সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীর ইতিহাসে, হিউম্যান হিস্ট্রিতে, গোটা মানবীয় ইতিহাসে সর্বকালের সেরা জাতি সাহাবায়ে কেরাম, সর্বকালের সেরা সমাজ আল্লাহর নবীর সমাজ, সর্বকালের সর্বসেরা দেশ আল্লাহর নবীর দেশ, সর্বকালের সর্বসেরা মানুষ আল্লাহর নবীর হাতে গড়া মানুষ। একটা কথা ভালো করে বলুন, যেই মানুষগুলো সর্বকালের সর্বসেরা হলো, তারা কোন সিলেবাস দিয়ে হলো? জোরে বলেন, কোন সিলেবাস দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন কত বছরে? আপনারা জানেন আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন কত বছরে? 40 বছরের আগে আমার আপনার নবী তিনি এ সমাজের পরিবর্তন করতে চেয়েছেন না চান নাই? চেয়েছেন। আপনারা জানেন আল্লাহর নবীর বয়স যখন 25, তখন তিনি হালাফুল ফজুল নামে সংগঠন করেছেন। সমাজের দুর্নীতি, সমাজের রাহাজানি, চুরি, বিভিন্ন কিছুকে তিনি প্রতিহত করতে চেয়েছেন 25 বছর, এরও আগে থেকে চেয়েছেন। কিন্তু 25 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তিনি বিভিন্নভাবে সমাজের খারাপ, সমাজের বিভিন্ন কিছু দূর করতে চেয়েছেন, কিন্তু পেরেছেন? কি বলেন, পেরেছেন? পারেন নাই। চেষ্টা করতে করতে মানসিকভাবে আল্লাহর নবী একটা পর্যায়ে গিয়ে একটু, যেটা হয়, একটু ভেঙ্গে যাওয়া, মানসিকভাবে একটু হতাশাগ্রস্ত হওয়া, যে আমি এত বলি মানুষ তো মানে না, সমাজের পরিবর্তন তো হয় না। তখন তিনি সমাজের মানুষ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে, মক্কা থেকে আপনারা যারা হজ উমরায় গিয়েছেন, ওই যে মসজিদে হেরেমে যে এখন যে আল্লাহর নবীর যে বাড়ি, ও মসজিদে অমরে, পাহাড়ে জাবালে আমরে, এই পাশে যেটা আবু জাহেলের হাম্মাম নামে পরিচিত, তার পাশে যেটা আপনার বাবু সালামের এই পাশটা দিয়ে যেটা গিয়েছেন আপনারা, এখান থেকে নিয়ে গাড়ে হেরা, যেটা আপনারা জেনেন গাড়ে হেরা, এই গাড়ে হেরা কম দূর নয়, অনেকটা দূর। কিন্তু হেঁটে যদি, এখনকার পথ তো আপনারা দেখেন, এখন তো সুন্দর করে পথ বানানো গাড়ে হেরায়। যে আমার পায়ে ব্যথা, এই ব্যথাটা শুরু হয়েছে গাড়ে হেরা থেকে। গাড়ে হেরায় উঠতে নিয়ে অনেকবার উঠেছি, এইবার যখন একটু প্রেশার নিয়ে উঠেছিলাম তো হয়তো কোমরে রগের টান লেগে এখনো ব্যথাটা যাচ্ছে না। আমি চিন্তা করছিলাম এখন কত সুন্দর সিঁড়ি দেওয়া, রেলিং দেওয়া, লোহার দৌড়ে দৌড়ে ওঠা যায়, ওই সময় কিচ্ছু ছিল না। তো আল্লাহর নবী, আমি এদিকে যাব না, পয়েন্টটা বুঝবেন, যখন সমাজের মানুষকে পরিবর্তন করার চেষ্টায় তিনি একটু মানসিকভাবে ভেঙে পড়লেন, তখন তিনি এই মক্কা নগরীর লোকজন থেকে দূরে গাড় হেরায় গিয়ে, আপনারা দেখেছেন কত উঁচু উঠে আবার নিচুতে নেমে, ছোট্ট 3 দিকে গর্ত, পাহাড়ের পাথরগুলো, ছোট্ট একটি গুহা, ওই গুহার ভিতরে আল্লাহর নবী গিয়ে অনেক, একদিন 2 দিন নয়, এক বর্ণনায় প্রায় 6 মাস বিশ্ব নবী একা একা গিয়ে ওই পাহাড়ে ধ্যান করেন। সমাজকে নিয়ে ভাবেন, মানুষকে নিয়ে ভাবেন। কেন ভাবেন? সমাজের পরিবর্তন দরকার, মানুষের পরিবর্তন দরকার, মানুষের চেঞ্জ দরকার, চেঞ্জিং দরকার। এই জন্য আল্লাহর নবী একা একা গিয়ে ভাবেন। দেখেন 40টা বছর বিশ্ব নবী পরিবর্তন করতে চেয়েছেন, পরিবর্তন করতে পারেন নাই। 40 বছর পরে সমাজ থেকে দূরে গিয়ে একা একা ভাবছেন। এজন্য আমি মাঝে মাঝে বলি, সমাজের পরিবর্তনের জন্য, আপনার পরিবারের পরিবর্তনের জন্য, আপনার ছেলে মেয়ের পরিবর্তনের জন্য মাঝে মাঝে একটু ভাবা দরকার আছে না নাই? একটু ভাবতে হবে, একই গতিতে চললে হবে না, মাঝে মাঝে একটু ভাবতে হবে। আপনার ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, আপনাকে নিয়ে মাঝে মাঝে ভাবা আল্লাহর নবীর সুন্নাহ, মাঝে মাঝে ভাবতে হয়, ভাবা দরকার আছে। যখন আপনি নিরিবিলি মন দিয়ে ভাববেন, আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে। দেখুন আল্লাহর নবী ভাবছেন, ভাবতে ভাবতে অনেক দিন পার হয়ে গেল। এবার আল্লাহর ওহী নাজিল হলো, গাড়ে হেরায় জিবরাইল নাজিল হয়ে গেলেন। আল্লাহর নবী, বুখারী শরীফ 3 নম্বর হাদিস, জিবরাইল নাজিল হয়ে গেল। জিবরাইল বলেন, ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। দেখেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আবার বললেন, ইকরা, পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, 3 বার বললেন, আমি তো পড়তে পারি না। 3 বার পর জিবরাইল আল্লাহর নবীকে ধরে বুকের সাথে এমন জোরে চাপ দিলেন। আল্লাহর হাবিব বলেন, বালাগানিল জাহদা,
মনে হলো আমার জীবনটা প্রাণটা বের হয়ে যাবে। তখন জিবরাইল চাপ দিয়া রসুলকে ছেড়ে দিয়া বললেন, ইকরা, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা 5টি আয়াত নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল বললেন, হে রাসূল, হে মুহাম্মদ, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখানে একটি ছোট্ট পয়েন্ট মনে রাখবেন, আল্লাহ রসুল আগে আসেন, আল্লাহর নবী তখন পড়লেন, জিবরাইল চলে গেল, এত ভয় পেলেন। জীবনের প্রথম জিবরাইল এত বিশাল আকার নিয়ে এসেছে, ভয় পাওয়ারই কথা। আল্লাহ নবী গাড়ে হেরাই থেকে নেমে সরাসরি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। ঘরে এসে খাদিজাকে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে আবৃত করো। তাড়াতাড়ি করে কম্বল দিয়ে পেঁচা। আল্লাহ নবী কাঁপতেছিলেন, হাদিস বুখারী, বিশ্ব নবী কাঁপছেন। আম্মাজান খাদিজা কম্বল নিয়ে এসে আল্লাহর নবীকে মরিয়ে দিলেন। রাসূলুল্লাহ এবার খাদিজাকে একটু যখন কাঁপুনি কমলো, ভয়টা একটু কেটে গেল। আম্মাজান খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, আমি তো ভয় পাই, খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের ভয় পাই, না জানি আমি বুঝি মারা যাব। ঘটনাটা খুলে বলার পরে আল্লাহ নবী যখন ভয় পাচ্ছেন, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলকে অভয় দিচ্ছেন। দেখেন অভয়ের বাণী কি। আল্লাহর আম্মাজান খাদিজা বলে, কাল্লা ওয়াল্লাহি লা মা ইউখজিকাল্লাহু আবাদা। আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান খাদিজা বলেন, ভয় পাবেন না, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমানিত করবে না। স্ত্রী ডাক দিয়ে বলছে, আপনাকে আল্লাহ অপমানিত করবে না, ভয় পায়েন না। কেন? বলে, আপনি মানুষকে ক্ষতি করেন নাই কখনো, আপনি মানুষকে দান করেছেন, আপনি অভাবগ্রস্তকে আশ্রয় দিয়েছেন, আপনি বিধবাকে ভাতা দিয়েছেন, আপনি অন্যদের পরিশ্রম করে দিয়েছেন, আপনি আত্মীয়দের খোঁজ খবর নিয়েছেন, আল্লাহ আপনাকে অপমানিত করবে না। আমি এদিকে যাব না আজকের আলোচনায়, ভালো করে একটি পয়েন্ট বুঝবেন। আল্লাহর নবী যখন ভাবছেন, তখন আল্লাহ তাআলা সমাজকে পরিবর্তন করার জন্য ওহী দিলেন। ওই ওহীটার নাম কি? কোরআন। বলেন কি? জোরে বলেন। 5টি যে আয়াত দিয়েছেন ভালো করে মনে রাখবেন। ওহী দিলেন, ওই ওহী আল্লাহর নবী এনে অনেকদিন ভয় পেলেন, আর ওহী নাজিল হয় না। আল্লাহ রসুল অনেকদিন পরে, বেশ কয়েকদিন পরে আল্লাহ আবার ডাক দিলেন, হে রসুল, এবার আপনি সমাজ পরিবর্তন আগে করতে চেয়েছেন, হয় নাই। কারণ পরিবর্তন করার জন্য আপনার কাছে সিলেবাস ছিল না, আপনার কাছে কোনো পাঠ্যপুস্তক ছিল না। আমি আপনাকে সিলেবাস দিলাম, কোরআন দিলাম, এবার আপনি যান, ওঠেন। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, রাসূল দাঁড়ান, সমাজকে পরিবর্তন করতে এখন আপনি রাস্তায় নামেন। কম ফানজির, এবার আপনি মানুষকে কোরআন দিয়ে মানুষকে হেদায়েতের পথ দেখান, কোরআন দিয়ে মানুষকে ডাকেন। এই কোরআন দিয়ে আপনি যদি ডাকেন, যাকে ডাকবেন যেই মানবে, আমি তাকে হেদায়েত দিয়ে সমাজটাকে আলোকিত করে দেব। আমি আপনাদের 2টো পয়েন্ট বলি আজকে। আল্লাহর নবী দেখেন গাড়ে হেরা থেকে পাঠ্যপুস্তক নিয়ে আসলেন, সিলেবাস নিয়ে আসলেন। ওই সিলেবাসটাকে দিয়ে আল্লাহর নবী সমাজ সংস্কার কাজ শুরু করলেন। আল্লাহর নবী সমাজের মানুষকে পরিবর্তন শুরু করলেন। যে মানুষগুলো ছিল ইতিহাসের সবচেয়ে খারাপ, ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়, দ্য এজ অফ ডার্কনেস, আইয়ামে জাহিলিয়াত, এত খারাপ ছিল, তাদের আপন ভাই ভাইকে হত্যা করতে বাধ্য না। প্রতিনিয়ত তারা একটা উটের রশি নিয়ে 30 বছর ধরে মারামারি করত। এত বেশি আইয়ামে জাহেলিয়াতের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়ের মানুষগুলোকে আল্লাহর নবী পরিবর্তন করা শুরু করলেন, সমাজ সংস্কার করা শুরু করলেন। ধীরে ধীরে আল্লাহর নবী 23টা বছর কাজ করলেন। মক্কা মদিনা মিলে 23টা বছর পরে আল্লাহর নবী এবার ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী এবার ঘোষণা দিলেন, গোটা কিয়ামত পর্যন্ত, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত
কিয়ামত পর্যন্ত সর্বকালের সর্বসেরা মানুষ, সর্বসেরা সমাজ, সর্বসেরা জাতি, আমি যেই জাতিকে পরিবর্তন করেছি, যেই জাতিকে গড়েছি, ওই জাতি সর্বকালের সর্বসেরা জাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জাত, সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীর ইতিহাসে, হিউম্যান হিস্ট্রিতে, গোটা মানবীয় ইতিহাসে সর্বকালের সেরা জাতি সাহাবায়ে কেরাম, সর্বকালের সেরা সমাজ আল্লাহর নবীর সমাজ, সর্বকালের সর্বসেরা দেশ আল্লাহর নবীর দেশ, সর্বকালের সর্বসেরা মানুষ আল্লাহর নবীর হাতে গড়া মানুষ। একটা কথা ভালো করে বলুন, যেই মানুষগুলো সর্বকালের সর্বসেরা হলো, তারা কোন সিলেবাস দিয়ে হলো? জোরে বলেন, কোন সিলেবাস দিয়ে? কোরআন দিয়ে।